এটাকে যেহেতু রোপ ফর্মে ডাইং হয়েছে, যদি রোপ ফর্মে ডাইং হয় তখন তো যেহেতু একটা রোপ ফর্মে থাকবে ইয়ার্নগুলো, এটাকে তো আবার সেপারেট করে পরবর্তী স্টেজ কি, মানে এটা তো ওয়ার্পিং এর পরবর্তী স্টেজ আমরা যদি সাইজিং, তাহলে এটাকে সাইজিংটা তো করতে হবে। সাইজিং কিভাবে করব? এটাকে রোপ ফর্মে সাইজিং করব? তখন তুমি একটু বলো যে যদি রোপ ফর্মে সাইজিং করি, যেমন ডাইং যেহেতু করা হয়েছে, পরে শেষে একটা স্টেজে বাড়াই দিলাম, সাইজিং করলাম, রোপ ফর্মে সাইজিং করলে কি হবে? ইউনিফর্ম সাইজিং হবে সেখানে না, তো ইউনিফর্মলি করা যাবে না স্যার সাইজিংটা। না না, এটা ইউনিফর্মলি করা আমার মনে হয় না এত মেজর সমস্যা হবে। এতগুলা প্রসেস যেহেতু করলাম, ডাইং করলাম, কেন করা যাবে না? আর একটু চিন্তা করে দেখো, রোপ ফর্মে যদি সাইজিং করি কি হবে? স্যার রোপটা তো আটকে যাবে, পুরো মোটা মোটা হিসেবে আমাদের জিনিসগুলো আসবে না। তখন যেটা হবে, এই যে 500 সুতা যে আমরা একসাথে রোপ করেছি, সাইজিং তো হলো অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল, সবগুলো একসাথে একটা রশি হয়ে যাবে, কর্ড হয়ে যাবে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। একটা কর্ড হয়ে যাবে, একটা রশি হয়ে যাবে। এই জন্য যেটা করতে হবে, আমাদের তো আসলে রশি বানানোর উদ্দেশ্য না, আমাদের যেহেতু প্রত্যেকটা ইয়ান এরপরে স্টেজে সাইজিংটা করা জরুরি এখানে। এই জন্য এটাকে আবার ওপেন করতে হবে, এই ডাইং করার পরে এটাকে ওপেন করতে হবে। ওপেন করে আবার আমাদের যে ওয়ার্পিং নর্মাল যে ওয়ার্পার্স বিম থাকে, মানে ওই যে ডিরেক্ট ওয়ার্পিং পরে বা সেকশনাল ওয়ার্পিং এর পরে ওরকম একটা বিম বানাইতে হবে। তখন তো বুদ্ধি এইটাই যে এটাকে আবার সেপারেট করা, এই জন্য সেপারেট করার জন্য লং চেইন বিমকে ইউজ করা হয়েছে। আবার বলতেছি, সেপারেট করার জন্য আমরা যে দেখাইলাম এখানে, এখানে কিন্তু আমরা ওরকমই করি নাই। তোমার দেখো, এই ফর্মে আমরা ডাইং করেছি, একদম রোপ ফর্মে, এই যে এরকম 400-500 ইয়ান একসাথে আমরা ডাইং করেছি। এটাকে লিজ করে আবার ফাইনাল একটা বিমে আমাদের ট্রান্সফার করা জরুরি, যেটাতে আমরা সাইজিং করতে পারবো। প্রত্যেকটা ইয়ান যেখানে প্যারালাল থাকবে, এই যে এরকম একটা বিম বানাইতে হবে। এই জন্য একটা স্টেজ হলো লং চেইন বিম, যেটার দ্বারা আবার লিজ করে আবার রিবিমিং করা হয়। এরকম একটা বিমে এটা তো সহজ, মনে করো ক্রিল থেকে আসতো, এখন যেটা ক্রিলের পরিবর্তে একটা বল থেকে আসে, একটা কন্টেইনার থেকে আসে, যার মধ্যে রোপ ফর্মে আছে, ওই লিজ হয়ে এখানে আসে। বুঝতে পেরেছো এখন? জি স্যার, এখন ক্লিয়ার বুঝতে পারছি। ঠিক আছে, না আর একটু দেখলেই, একটু কয়েকটা ভিডিও দেখো বা কিছু পড়াশোনা করো, দেখবা যে ইজি হয়ে যাবে, আশা করা যায়। আচ্ছা স্যার, ডেনিমে এখন স্যার হলো যে সবসময় স্যার ইন্ডিগো আর স্যার ব্ল্যাক ডাই কেন করা হয় স্যার? এটা তোমরা যখন ওই ক্লাসটা হবে স্যাররা পড়াবেন মনে হয়, আমি তো খুব ভালো বলতে পারবো। স্যার মানে হচ্ছে কালার সবসময় স্যার এই দুইটাই হয় আর কি স্যার, এই জন্য স্যার এখন আরো ডিফারেন্ট হয়, সালফার হয়, ব্ল্যাক হয়। সালফার এখন যেটা ব্ল্যাক আছে, এটা তোমার তো সালফার ডাই করে। হোয়াইটও আছে, অনেক হোয়াইট ডেনিম আছে। আমাদের দেশে প্রচলন কম, লেডিস ওয়্যারে, তারপরে শার্টিং এ, উপরে জ্যাকেটে অনেক ধরনের পরিবর্তন হয়েছে আর কি। ডেনিমের প্রাইমারি কনসেপ্ট ছিল ওরকম। ডেনিম বলতে আগে মানুষ বুঝাইতো যে ওয়ার্পের দিকে ইন্ডিগো ব্লু কালারের ডাই করা থাকবে আর ওয়েবটের দিকে হোয়াইট ইয়ান থাকবে। কিন্তু পরবর্তীতে এখন তো ডেনিম আসলে ওই শুধু ওই প্যান্টিং এর ওইখানে মূল জিনিসের ওইখানে নেই, অনেক ডাইভার্সিটি এসেছে, অনেক ওয়াশিং এর পর ইফেক্ট এসেছে, এখন সব ধরনের ডাইং হয়, মানে অনেক ব্লিচ ডেনিম, অনেক হোয়াইট ডেনিম আছে। ইন্ডিগো ডাই এটা তো আসলে এটা ওদের একটা ডাইং এর যারা আছে ওরা আরো ভালো বলতে পারবে, আমি পড়েছিলাম। এটা কোর্স করবে তোমরা, আপাতত আমাদের এই উইভিং প্রসেস গুলো শিখো, এটা তো স্যাররা আলাদা আলাদা কোর্স আছে। তোমাদের দেখো তো তোমাদের কি অ্যাটেন্ডেন্স গিয়েছে কিনা? না স্যার, আসেনি তো। চলে যাবে মনে হয়, আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে। অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, অনেকে 1-2 দিন পরেও দেয়। স্যার আমাদের ওই যে স্লাইড গুলো স্যার মানে ওই যে দিয়ে দিবেন বলছিলেন মনে হয়, যে মানে ক্লাস শেষ হওয়ার পরে। স্লাইড গুলো আছে, তুমি এসে বিটাক থেকে নিয়ে নিবে।
আচ্ছা আচ্ছা এসে ওগুলা আমি তো সেই 40 ব্যাচ থেকে শুরু করেছি তো, এগুলা এখন মানে সব ম্যাটেরিয়ালই অ্যাভেলেবল। সিনিয়ররা আছে, বিটাকে আছে, ওগুলা নিয়ে নিবে, হয়ে যাবে। দেখো একটা তোমাদের একটা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তাহলে, আমি আর 2 মিনিট স্যার থাকবো। কোশ্চেন তো আসে নাই স্যার এখন। আসছে আসছে, তুমি একটু দেখো। দেখছো? স্যার আমি স্যার অ্যাটেন্ডেন্সে না স্যার সবসময় স্যার এই মানে প্রেজেন্ট স্যার লিখতাম আর কি স্যার, তাহলে স্যার রোলটা স্যার কেমনে বুঝতেন? হ্যাঁ, রোলটা বুঝতাম না। তাহলে স্যার প্রেজেন্ট তাহলে স্যার কেমনে হইলাম স্যার? ওই যে যে মেইল অ্যাড্রেস থেকে জয়েন করো তুমি, ওই মেইল থেকে আসে, বুঝতে পেরেছো? জি স্যার, এই তো মানে স্যার কয়েকদিন স্যার মানে হচ্ছে আমি তো রোল দেই নাই স্যার, হচ্ছে পরে দেখলাম স্যার হচ্ছে অনেকেই রোল দেয়, হচ্ছে পরে আবার স্যার রোল দিলাম স্যার, হচ্ছে ঠিক আগের আছে। গুলো কি স্যার স্যার অ্যাটেন্ডেন্স না না, কাউন্ট হয় শুনো স্যার? আগে, আমি যখন নাম্বার দিব পরে তখন যেটা করব, তোমাদেরকে বলবো কে কোন মেইল আইডি থেকে জয়েন করেছো। একজনে একটা একটা থেকে আমরা প্রিফার করব, যে দুইটা হয় দুইটাও হবে। যারা যারা ওই মেইল আইডি আমাকে দিবে, আমি ওই মেইল আইডি হিসেবে অ্যাটেন্ডেন্সটা দেখে নিব, বুঝতে পেরেছো? জি স্যার। আমি আর একটু কড়াকড়ি করতে পারি, চাই না, কিন্তু কি দরকার তোমাদের সাথে কড়াকড়ি করে। কিন্তু অনেক স্টুডেন্টই আসলে অ্যাটেন্ডও করছে না এখন। বাকি যে খাবে তারই তো ক্ষুধা মিটবে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি, হ্যাঁ, ধন্যবাদ। স্যার